অনেক কষ্ট, করতে পারলে পানি। সমস্যা তো ভাই আজকে 5 বছর ধরে পানি পারাইতে পায়ের তালা পচে দিতেছে গা। আমরা এদিক দিয়ে চলাচল করতে পারি না, স্কুলে যেতে পারি না, মানে ঘরে থেকে বের হলেই পানি আর পানি। আসসালামু আলাইকুম। ZTV অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির রহমান। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুসলিমনগর 3 নং ওয়ার্ডে। আপনারা জানেন আমরা শাসনগাঁও শাহী মসজিদ, ওই ব্রিজটা যে রয়েছে শাসনগাঁও টু মুসলিমনগর যে ব্রিজটি, ওই ব্রিজের পর থেকে KM উচ্চ বিদ্যালয়, মুসলিমনগর KM উচ্চ বিদ্যালয় পর্যন্ত কয়েক ধাপে আমরা অনলাইনে নিউজটা দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় ওখানে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে, কাজ চলছে। ওখানে পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে এবং ড্রেনের কাজ বর্তমানে চলছে। কিন্তু এইখানে আমরা সরজমিনে এসে যেটা দেখলাম যে মুসলিমনগর KM উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে এই ভেঙ্গাবাড়ি পর্যন্ত এই জায়গার যে দুর্ভোগ, মানুষের যে সমস্যা, এটা এখানে আসার সঙ্গে সঙ্গে অত্র এলাকার আশেপাশের যে মানুষগুলো তারা কিন্তু ঘর থেকে বের হয়ে আসছে আমাদেরকে দেখে, যে আমাদের তো ভোগান্তির শেষ নেই। আমরা চ্যানেলের মাধ্যমে কিছু জানাতে চাই, কিছু বলতে চাই। সবার আগে আমাদের এই জিনিসটা তারা যেটা বলছে যে এখান থেকে পানি যেটা রয়েছে দীর্ঘদিন এই পানিটা আটকে রয়েছে, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আসসালামু আলাইকুম। জি, পানিটা যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এটার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তাদের দাবি এই পানিটা KM উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে এই এতিমখানা মোড় পর্যন্ত বা ভেঙ্গাবাড়ি পর্যন্ত এই জায়গায় যে পানিটা আটকে রয়েছে সেই পানিটা দ্রুত সরানোর জন্য তারা জোর দাবি জানাচ্ছে। এবং অত্র এলাকার কয়েকজন মানুষের সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি এবং ভিডিওতে তার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখেন অত্র এলাকার আশেপাশের মানুষগুলো কতটুকু কষ্ট নিয়ে তারা কিন্তু চলাফেরা করে এই জায়গায়। আর বিশেষ করে এখানে কিন্তু একটি মসজিদ রয়েছে অত্র এলাকা মানুষের জন্য। এখানে ইবাদত বন্দেগী করার জন্য যে মসজিদ, দোতলা মসজিদ, এই মসজিদে যে মানুষ গিয়ে নামাজ আদায় করবে, সেই নামাজ আদায় করার মতো কিন্তু তেমন কোনো ব্যবস্থা এখানে নেই। আর এই পানিটা মানে অনেক অপরিষ্কার একটি পানি, ড্রেনের পানি। এই পানি পাড়ালেও তো অনেক সময় অনেক মানুষের কিন্তু পায়ে ঘা থেকে শুরু করে আরো বড় ধরনের রোগবালাই দেখা দিচ্ছে। অত্র এলাকার যেহেতু এখানে KM উচ্চ বিদ্যালয়, আশেপাশের মানুষগুলো কিন্তু এই স্কুলেই তারা পড়াশোনা করছে, কিন্তু তারা স্কুলে ঠিক মতো যেতে পারছে না, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এখানে অল্প কিছুদিন স্কুলে যাওয়ার পরে। তো এই যে আমরা একজন ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম, এদিকে আসেন একটু। ভালো আছেন? আপনি কি এখানেই থাকেন? এইখানে থাকি। জি, আপনার নাম? মোহাম্মদ পিয়ার আলী। পিয়ার আলী ভাই, একটু সামনে আসেন। তো আমরা একটু জানতে চাই যে আসলে ওই যে KM উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে এই ভেঙ্গাবাড়ি পর্যন্ত এই পানিটা কতদিন যাবত জমে আছে এবং এই পানির জন্য আপনারা কি দাবি করছেন? আমাদের চ্যানেলের মাধ্যমে এদিকে করে 6-7 মাস হয়ে গেছে এই পানি জমে আছে। পানি জমে আছে। এই আজকে কাজ করবো, কালকে কাজ করবো, এটা কাজ করবো, এটা কাজ করবো, এখন তো কাজই ধরে নাকি এখন তো কাজ একেবারে আসিল তেলা ব্রিজের করার থেকে এখন তো কাজই হয় না। তো আপনারা এখানে কষ্ট হচ্ছেন আপনাদের চলাফেরা করতে? অনেক কষ্ট, করতে পারলে পানি, করতে পারলে আপনার পানি। ঘর কোনটা? এটা? ওই যে সামনে, আচ্ছা, ওই যে স্কুলের সামনেটা। তো আপনার দাবি কি? জোরালো দাবি জানাতে হবে, বলেন। জোরালো তো হবে, এইটু আমাকে রাস্তাটা কমপ্লিট হয়ে গেল, আমাকে দরিদ্রের শেষ। এটাই আপনি চান? এটাই চাই। আপনার নামটা কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ পিয়ার আলী। মোহাম্মদ পেয়ার আলী ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম যে উনি অত্র এলাকায় বসবাস করেন। এখানে প্রায় 7-8 মাস যাবত এই পানিটা আটকে রয়েছে, পানি যাওয়ার কোনো উপায় নেই, কোনো ব্যবস্থা নেই। যদিও বারবার এসে জনপ্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তি, কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে আশ্বাস দিলেও এটা কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না। তো আমরা আরেকটা ভাই আছে এখানে, ও বলছে যে আমরা একটু কথা বলতে চাই, আমরা স্কুলে ঠিক মতো যেতে পারছি না, ওর কি কি সমস্যা হচ্ছে আমরা একটু শুনতে চাই। তোমার নাম? মোহাম্মদ ফুয়াদ। ফুয়াদ, বলো। আমরা এদিক দিয়ে চলাচল করতে পারি না, স্কুলে যেতে পারি না, মানে ঘরে থেকে বের হলেই পানি আর পানি। তার জন্য আমি সরকারকে জানানোর জন্য কি করলাম, আবেদন জানাইলা? হ্যাঁ। নামটা কি বলছিলা? মোহাম্মদ ফুয়াদ। ফুয়াদ আমাদেরকে জানাচ্ছিল যে তারা ঠিক মতো কিন্তু স্কুলে যেহেতু স্কুলটা খুব কাছে, অত্র এলাকার এইখানকে যারা বসবাস করে তারা তো এই স্কুলেই মূলত পড়াশোনা করে, তারা কিন্তু ঠিক মতো এই পানির জন্য স্কুলে যেতে পারছে না। আর যারাই যেতে পারছে তারা কিন্তু কয়েকদিন যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছে। এবং
আমরা যদি এই দিকে একটু ফুটেজটা দেখাই, ভিডিওটা দেখাই, তাহলে আপনারা দেখবেন যে এই আশেপাশের মানুষগুলো কিন্তু এখানে বের হয়ে আসছে, তারা কিছু বলতে চায়, তারা কিছু জানাতে চায়। তো আমাদের আরেকটা ভাই আমাদের সঙ্গে যুক্ত হবে, যদি আমরা ভাইকে একটু যুক্ত করাতে চাই। ভাইজান, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম? রাকিব ভাই। আপনি কি এই এলাকায় থাকেন? আচ্ছা, একটু আরেকটু আগে আসেন। জি বলেন রাকিব ভাই, আপনাদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যা তো ভাই আজকে 5 বছর ধরে পানি পারাইতে পারাইতে পায়ের তলা পচে দিতেছে গা, এই কি প্রধান সমস্যা। আর দ্বিতীয় সমস্যা, যদি উপকার করতেন আপনারা, বিল্লা জিল্লা রোডের কাজটা করে দিতে পারলে মুক্তি পাইতাম। ঠিক আছে, শুনলাম কাজ ধরছিল, এই কাজ আবার বন্ধ হয়ে পড়ে রয়েছে। কি কারণে কি সমস্যায় কাজ বন্ধ হয়েছে আল্লাহ পাকই ভালো জানে। আচ্ছা, শুনছিলাম রাকিব ভাইয়ের কাছে যে তারা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছে, সে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, যদিও বারংবার বলার পরেও এটার সমাধান কিন্তু আসছে না। তো শাসনগাঁও ব্রিজ, শাসনগাঁও টু মুসলিমনগর যে ব্রিজ, সংযোগ ব্রিজ, এখান থেকে শুরু করে যতটুকু আমরা জানতে পেরেছি ভেঙ্গাবাড়ি পর্যন্ত এই নির্মাণ কাজটা শুরু করেছে। যদিও ওখান থেকে আগে শুরু করেছে, কিন্তু আপাতত আমাদের যে ওনাদের যে দাবিটা সেটা হচ্ছে যে অন্তত পানিটা সরানোর এখানে ব্যবস্থা করা হোক। পানিটা সরিয়ে দিলে আমরা, তারা বলছে আমরা অন্তত হেঁটে আসা যাওয়া, চলাফেরা, বাজার করা থেকে শুরু করে কাজে আসা যাওয়া থেকে শুরু করে স্কুল সবকিছু কিন্তু আমরা কার্যক্রমটা পরিচালনা করতে পারবো। আমাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো আমরা স্বাচ্ছন্দ্যে করতে পারবো। যদিও গাড়ি নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসতে পারবো না, কিন্তু হাঁটা চলাটুকু তো করতে পারবো। এই দাবি জানাচ্ছে অত্র এলাকার স্থানীয় যারা বসবাস করছে তারা। এবং সাধারণ জনগণের কথা যদি আপনাদেরকে বলি, এদিক দিয়ে কিন্তু ভালো কোনো পোশাক আশাক পরে এদিক দিয়ে কিন্তু হেঁটে যাওয়া কোনো মতেই সম্ভবপর নয়। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় পানি, যেহেতু আমরা বন্দি, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো রকম ভাবে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু হেঁটে ওই পাশেও যেতে পারছি না। আমরা সামনে গেলে হয়তো আরো হাজার হাজার মানুষের কথা আপনাদেরকে শোনাতে পারতাম। তো অনেকেই আমাদেরকে হাত নাড়িয়ে বলছে আমরা আপনাদের পাশে আছি, আপনারা এই নিউজটা প্রচার করেন যাতে দ্রুত আমাদের এই কাজটা শুরু হয়, আমরা যাতে এই ভোগান্তি থেকে মুক্তি পাই। তো আজকের লাইভ এই পর্যন্তই। মুসলিমনগর 3 নং ওয়ার্ড, এনায়তনগর ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ড থেকে এই মুহূর্তে কি বলে এই জায়গাটার নাম, এতিমখানা মোড় থেকে আমি বিদায় নিচ্ছি, শেখ জাকির আহমদ। আবারও নতুন কোনো দুর্যোগ, নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভের সাথে থাকুন।